মামা যাবেন? এই মামা মানে এই আমি কি আপনার মামা লাগি ভাই? সম্রাট, তুমি তুমি রিকশা চালাচ্ছ? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখার কি আছে? রিক্সা চালানো এমন কি হয়ে গেছে আমি কি রিক্সা চালাতে পারি না? এই, তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা? এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিকশা চালাচ্ছ কেন? না আমি পাস করিনি, এই পাস আমার দ্বারা হইব না। আমি জিন্দেগি তো পাস করবো না। বারবার ফেল করছি দেখি আমার বাবা রিক্সা কিনে দিয়েছে আর আমি রিক্সা চালাই। আবারও ফেল করছো? একটা বোকা শোকা মানুষও তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। এক্স্যাক্টলি, বোকা শোকা মানুষ বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করে, কিন্তু আমি পাস করি না, কারণ আমি বোকা না, আমি চালাক। আর চালাক মানুষেরা এইসব পড়াশোনা করে নিজেকে টাইম নষ্ট করে না, তারা ইনকাম করে। এ কি সব আবল তাবল যুক্তি দেখাচ্ছ? আচ্ছা এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো চলো। এই না না না, কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। কেন রিকশা নিবে না কেন? আমি তো টাকা দেবো। টাকা দেওয়ার যাই করো, কোনো কিছুতে কাজ হবে না। আমি আগে ডিসিশন নিছি, প্রতিদিন আমার রিক্সা চালাবো, আমার রিক্সা চালানোর ক্যারিয়ারে আমি কোনো পাস করা শিক্ষিত কামক রিক্সা তুলবো। দেখো এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। তোমার রিকশা উঠলে কি সমস্যা বলো তো? সমস্যা আছে, আমার রিক্সা আমি নিব না। তা তোমার এতজন পড়াশোনা করছো, পাস করছো, পারলে তোমার পাশে করে যাও না, দেখি কত চাইতে পারো। তোমার মাথাটা সত্যি সত্যি গেছে। সরো, আমি রিকশা উঠে বসলাম, তাড়াতাড়ি করো, আমার অনেক খিদা লেগেছে, বাসা গিয়ে খাবো। তা তোমার ক্ষুধা লাগছে, আমি খাওয়ামে এমন তোমার না, মামা বাড়ির আবদার। আমি তো ভাড়া বাড়িয়ে দিব, তাই না? তাড়াতাড়ি করো। ঠিক আছে চালাইতেছি। এই যে ঝামেলায় পড়লাম। ভালোই তো রিকশা চালাও। সমস্যা? ও, একা একা ভালো লাগছে না, গান শুনতে শুনতে যাই। এই এত পক পক করো কিলে? বেশি পক পক করলে কিন্তু গাড় ধরে রিক্সা দিয়ে নামাই দিন। যাত্রীর সাথে কেউ এভাবে ব্যবহার করে? আমি করি, এটা আমার রিক্সা, আমি যেমন মন তেমন ব্যবহার করবো। আস্তে। এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবা না? কিসের ভাড়া? কি কয় কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালা লয়ে এলাম, আবার কয় কিসের ভাড়া? মানিটা কি? ভাড়া? ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না। আই এম সরি, বাই। এই আজব ব্যাপার। এই আস্তে, ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দিব না, কিন্তু এনে আটকে রাখবো, কিন্তু আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবো, কিন্তু কয়ে দিলাম। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? কি হয়েছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা নেই তো? আপনাকে সব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা, আমার বহুত কাম আছে। এই তুই এখানে কি করিস? আমি এনে হুদাই নেই, আপনার মেহমান লয়ে এসেছি, কামে এসেছি। আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। 150 টাকা? এত টাকা কেন? মামুনি তুমি কোথা থেকে এসেছো? আঙ্কেল আমি তো স্টেশনের পেছনের রোড থেকে এসেছি। হ্যাঁ, স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া নাকি? এই স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া হয়? হয়, আমার রিক্সায় হয়। জিগাই ওঠে নেই, ওঠার সময় আপনি আমার তাড়াতাড়ি ভাড়াতে বিদায় করেন, নইলে কিন্তু আপনার বাসায় গিয়ে ধর্মঘট করবো। ফেল কইরা পড়ালেখা না কইরা এখন রিকশা চালায়, খুব ভালো মানাইতেছে। কি ব্যাপার রিকশাওয়ালা সাহেব, সারাদিন পরে আপনার আসার নাম হলো? খবরদার, একদম খোঁচা দিয়ে কথা বলবো না। আমি কোনো চোর না, তো চুরি করে আসছি। কি করছো? ওকে এত রাজকীয় খাওয়া দেওয়ার দরকার কি? ও তো রিকশাওয়ালা, রিকশাওয়ালার মতো খাবার দাও। ঠিক আছে, খেলাম না। মা, আমার কোনো কিছু দেওয়া লাগবে না, তুমি আমার জন্য ডিম ভাজো আর পেঁয়াজ আর মরিচ নিয়ে এসো। তোমরা কি পাগলামি শুরু করেছো দুজন? পাগলামি করছি না, ওকে ডিম বাজিয়ে করে দাও। যাও। তুই এভাবে খাচ্ছিস কেন? রিক্সাওয়ালার বাবা এইভাবেই খায়, আমি রিক্সাওয়ালা না তো রিক্সাওয়ালাদের মতো খাচ্ছি, সমস্যা কোথায়? তোমার ছেলে নিজেকে আর কত বেকুব বানাবে আল্লাহই জানে। আমি ঠিকই আছে বাবা, বরং তুমি ঠিক নেই। তুমি সকালে এক কথা, বিকালে এক কথা বলে ডিমের সৌরকের মতো আচরণ করছো। আচ্ছা ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর, কিন্তু কালকে সকালে তিশাকে তোর রিক্সা করে কোচিং এ দিয়ে আসবি, ঠিক আছে? পারবি না? পারবো, আমাকে আমার ন্যায্য ভাড়া দিলে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা না। হয়েছে হয়েছে, তোকে তোর ন্যায্য ভাড়া দেওয়া যাবে। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য তুমি যদি পাশ করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারতে। কেমন দুঃখ, তোমার মতো এরকম রিকশা চালাতে হবে? আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। হ্যাঁ, বাবা অনেকবারই বলেছে, এমনি এমনি বলে। আমি কখনো ফেল করবো না, আর বাবা আমাকে বিয়েও দিবে। বলা যায় না কার কপালে কি আছে। এখান থেকে মেন রোডের ভাড়া 80 টাকা হয়। আরে ভাই, আমি তো আপনারা আমার রিক্সা যাওয়ার লেগে আদর করতেছি না যে আমার রিক্সাতে আপনার যাওয়া লাগবে। যাইতে মন চলে যাইবেন, দিলে যাইবেন না। আমার রিক্সাতে যাইতে হলে আপনার এইবারই দিতে হইব। ওই মিয়া, আমি যাব কি না যাব এটা তো পরের কথা। আগে তুমি আমাকে এইটা কও, সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাইলা? আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কারে কোন? হ্যাঁ, আপনি তো চাইতে বহুত ভালো আছে, আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতাইয়া মানুষের বুঝন বুঝায় টাকা ইনকাম করি, বুঝেন নাই? মাথার কাম পায়ে ফেলায় পরে ইনকাম করি। কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। তুমি এখানে? ও আমি। আপনি চেনেন নাকি? না না, চিনি না ওকে। আর ছেলেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে।
কালকে তো মফিজ সাহেবের সাথেও বেয়াদবি করেছে। ও তো আমার সঙ্গেও বেয়াদবি করছে। আরে এখান থেকে মেন রোডের ভাড়া হচ্ছে 20 টাকা, ও আমার কাছে 80 টাকা চাই। তাই নাকি? হ্যাঁ, এই, এত টাকা ভাড়া চাও কেন? হ্যাঁ, আরে ভাই, আমার রিক্সা, আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি যত মন চাই তত ভাড়া চাম। আপনি একটু মন চলে যাইবেন, নিলে যাইবেন না। ছেলেটা বেয়াদব। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবার। ওর বাবা ওরে পড়াশোনা না শিখে বেয়াদব বানাইছে। না না, আপনি এরকম কেন ভাবতেছেন? এটাও তো হইতে পারে বাবা মা অনেক চেষ্টা করছে তার পড়াশোনা করানোর জন্য, সেই পড়াশোনা করে না, তাই তো রিক্সা কিনা দিছে। আমাকে বিয়ে করতে হবে মানে? আমাকে বিয়ে করতে হবে কেন? তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আর তোমার বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা নাই। তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলবে, বন্ধু তোর পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা আছে? আর আমার বাবার পরিচিত ভালো বিশ্বস্ত হতভাগা রিক্সাওয়ালাটাই আমি। আর আমি তোমার কোনোদিনও বিয়ে করতে চাই না। শোনো, একদম আজে বাজে কথা বলবে না। প্রথমত বাবা শুধু বলে যে ফেল করলে বিয়ে দিয়ে দিবে, আর দ্বিতীয়ত আমি কখনো ফেল করি না, আর আমার বাবা আমাকে বিয়েও দিবে না। ওইটা সব বাবারাই বলে, যখন ফেল করবা তখন ঠিকই বিয়ে দিয়ে দেবে। আজকে তোমাকে একটা জরুরি কথা বলার জন্য আসছি। তুমি কি জানো রিক্সা চালিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব? আমি কিভাবে জানবো? আমি কি রিক্সা চালাই? আর রিক্সাওয়ালাদের ইনকাম সম্পর্কে আমার আইডিয়া নেই। শোনো, এই যে আমাদের স্টেশনের যে পিছনের রোডটা আছে না, সেখান থেকে কষাইবাড়ির দূরত্ব কতক্ষণ? 10 মিনিটের। আর ভাড়া কত? 50 টাকা। 10 মিনিটের ভাড়া যদি হয় 50 টাকা, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটের ভাড়া কত? 300 টাকা। তাহলে তোমার ঘন্টায় ইনকাম 300 টাকা। তাহলে তুমি ধরো, তুমি যদি প্রতিদিন 15 ঘন্টা রিক্সা চালাও, তাহলে ইনকাম কত? 4500। হ্যাঁ, বাপ রে বাপ, এত টাকা ইনকাম তোমার? ডেইলি ইনকাম 4500। তাহলে মাসিক ইনকাম কত? 1,35,000 টাকা। তাহলে এবার ভাবো, রিক্সা চালিয়ে যদি মাসিক 1,35,000 টাকা ইনকাম করা যায়, তাহলে পড়াশোনা করে কি লাভ? এত টাকা ইনকাম আগে জানতাম না তো। এবার বুঝো, আমি ভাবতেছি তোমার জন্য এরকম কোনো একটা কাজের ব্যবস্থা আমি করে দিই। কি ব্যবস্থা? আমি মেয়ে মানুষ, রিক্সা চালাবো কিভাবে? আরে না, তুমি রিক্সা চালাবে কেন? তোমার জন্য তো আমার আলাদা প্ল্যান করা আছে। কি প্ল্যান? তুমি চা বিক্রি করবে, রাস্তায় দাঁড়িয়ে ফ্লাক্সি করে করে চা বিক্রি করবে। কোনো খরচ নেই, দোকান ভাড়া দিতে হবে না, বিদ্যুৎ ভাড়া দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। ইনভেস্টে বিজনেস। কিন্তু বাবা। আর তোমার বাবা কিচ্ছু জানবে না। তুমি আপাতত ব্যাপারটা গোপন রাখো। তারপর যখন মাসে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবে, অনেক টাকা হয়ে যাবে, তখন তুমি তোমার বাবার সাথে দেখবে, তোমার বাবা অনেক খুশি হয়ে যাবে। এই যে তোমার যা যা লাগবে সবকিছুর ব্যবস্থা করা আছে এখানে। এই যে রুটি, বাটার বন, কেক, সবকিছু তো দাম তো জানোই, তোমাকে কতটা বললাম। হ্যাঁ শোনো, ব্যবসা করতে আসছো, কাস্টমার যারা আসবে তাদের প্রত্যেকের সাথে ভালোভাবে হাসি মুখে কথা বলো। আমরা কোনো ঝগড়াঝাটির মধ্যে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চা বিক্রিটা শুরু করো, আমি দেখি কয়টা ট্রিপে আসতে পারি। হ্যাঁ, আল্লাহ ভরসা। চা খাবেন? লাল চা না দুধ চা? রং চা, দুধ চা দুটোই আছে। চাঁদা দিয়ে একটা লাল চা দাও, ভালো। চা গরম, চা। আঙ্কেল চা খাবেন? না না, খাবো না। খান না আঙ্কেল, 1 কাপ চা। আমার তেমন ব্যবসা হয়নি, আমি 60 টাকার চা আপনার কাছে 6 টাকা রাখবো। আরে বললাম না খাবো না। তুমি এই দাঁড়াও, দাঁড়াও বলছে। ছি 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 ছি, আমার ভাবতেই কষ্ট হচ্ছে তুমি এরকম একটা কাজ করেছো। সরি আঙ্কেল। তোমার বাবা মা কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে, আর তুমি পড়া লেখা সব ছেড়ে দিয়ে চা বিক্রি। জি আন্টি, আমি বুঝতে পারছি। আসলে আঙ্কেল, কি থেকে যে কি হয়ে গেল আমি একদম বুঝতে পারিনি। তোমার যদি এরকম অধঃপতন হয়, তোমার বাবা মা তো তোমাকে রিকশাওয়ালার সাথে বিয়ে দিবে। এটা আমি অনেক আগে ধারণা করছিলাম। এই, তুই চুপ কর। সমস্ত নষ্টের মূল আসলে তুই। আচ্ছা ব্যাপারে আমি কি করছি? আমার দোষ কোথায় থেকে? নিজের ক্যারিয়ারটা ধ্বংস করেছিস, এখন মেয়েটার পিছনে লেগেছিস। কত বড় খারাপ তোমার ছেলে। তুমি কিছু বলবে? আমি তোমাকে সরি বলার জন্য এসেছি। আমার জন্য তুমি তোমার পড়াশোনায় ক্ষতি করেছো, সবকিছুর জন্য আই এম রিয়েলি সো সরি। না, সব দোষ আমারই। তুমি তো আমাকে জোর করোনি, আমি তো নিজের ইচ্ছায় ব্যবসাটা শুরু করেছিলাম। আমি চাই আজকের পর থেকে তুমি আমার সাথে আর কথা না বলো। এসব তুমি সব কি বলছো? আমি তো বললামই আমি সবকিছু আবার আগের মতো তৈরি করে ফেলবো, কোনো সমস্যা নেই, আমি পারবো। প্লিজ সম্রাট,
আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। কাইন্ডলি তুমি আমাকে আর বিরক্ত করবে না। দাঁড়াও। লঙ্গার প্যাসেজ উইথ করে ডিফারেন্ট অ্যাপ করে রিড এ লং প্যাসেজ। দাঁড়িয়েছো কেন, কিছু বলবে? তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, শুরু করলাম। যেভাবে হোক আমাকে সামনের বার পাস করতেই হবে, তাহলে আর কেউ একই বাসায় থেকে আমাকে আর ইগনোর করতে পারবে না। ভালো বুদ্ধি। তুমি কি জানো আমি কত ভালো স্টুডেন্ট? হ্যাঁ, কত ভালো পড়াশোনা করতে পারি, কত মেধাবী আমি। আমি শুধু আলসামি করে পড়াশোনা করি না আর ফেল করি। তাহলে আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার সামনে কোনো স্টুডেন্ট পাত্তা পাবে না, কেউ টিকতেই পারবে না। তাই নাকি? হ্যাঁ, ভালো ডিসিশন। তাহলে মন দিয়ে পড়াশোনা করো। তা তো করবই। আচ্ছা, পড়াশোনা করলে তুমি আমার সঙ্গে কথা বলবে নাকি এখন আমার উপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে? কি ব্যাপার, কিছু বলছো না যে? কিছু বলো। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। ঠিক মতো পড়াশোনা করলে কথা বলার পাশাপাশি মাঝে মাঝে পার্কে ঘুরতে যাওয়ারও সুযোগ আছে। কি বলছো, সত্যি? না, মিথ্যা। তাহলে কি রেডি থেকো, বিকালে একসঙ্গে পার্কে ঘুরতে যাব। তুমি কিন্তু ছেলে হিসেবে খারাপ, শুধু মাথায় একটু শয়তানি বুদ্ধি বেশি। আরে আমি বললাম তুমি ভালো হয়ে গেছি। কয়দিনের জন্য? যতটা দিন একসঙ্গে থাকা যায়। কয়দিন আগে তো আমাকে বিয়ে করার টেনশনে রাতে ঘুম হতো না, এখন আবার কিসের টেনশন শুনি? আর ওই টেনশন করতে করতে তো কখন যে মাথার ভিতর তুমি ঢুকে গেছো টেরি পাই। এখন তো সারাক্ষণ তোমার কথাই মাথায় ঘুরবে। না, একদম অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, এখন শুধু পড়াশোনা। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তাই না? না, তা ঠিক, পড়াশোনা করতে হবে। তবে এরকম মাঝে মধ্যে পার্কে ঘুরতে আসলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এতে কিন্তু শরীর আর মন দুটোই ভালো থাকে। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এবার কতক্ষণ বসে থাকবে? চলো কিছু খেতে যাও। আচ্ছা ঠিক আছে, শিওর। চলো।